হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? এই শীতের সকালে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি মূলত নতুন ইউটিউবারদের জন্য, যারা নতুন করে ইউটিউবিং শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক নতুন ইউটিউবার মনে মনে চিন্তা করেন বা ভেবে থাকেন কি আমার ভিডিও কন্টেন্টগুলোকে ব্রাউজ ফিচারে প্রদর্শিত করা হয় না কেন, বা ইউটিউব আমার ভিডিওগুলোকে দর্শকের সামনে তুলে ধরে না কেন। এরকম প্রশ্ন আপনার মনে আসতে পারে। আর এই প্রশ্নটা আসাই স্বাভাবিক, কারণ আপনি অনেক কষ্ট করে ভিডিও কন্টেন্টগুলোকে মেক করছেন এবং সেই ভিডিওগুলোকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করছেন। এত কষ্ট করার পরও যদি আপনার ভিডিওগুলোকে অডিয়েন্সের নিকট তুলে ধরা না হয়, তাহলে আপনার মন খারাপ হওয়ারই কথা। তো এই মন খারাপ করার কোনো বিষয় নয়, কারণ ইউটিউব কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। ইউটিউব সবসময় দেখেন ট্যালেন্সি এবং আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে কোনো ইনফরমেশান আছে কি না, বা আপনার ভিডিওটি অডিয়েন্স কেমন দেখছে বা কিভাবে নিচ্ছে, সেই বিষয়টিকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম প্রাধান্য দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কেন আপনার ভিডিওটি ব্রাউজ ফিচারে আসছে না। তো ব্রাউজ ফিচারে আসার জন্য হয়তোবা আপনি আপনার কন্টেন্টগুলোকে ফেসবুকে শেয়ার করছেন, অথবা আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে মেসেঞ্জারের মাধ্যমে লিঙ্ক প্রোভাইড করছেন। এতে কিছুটা হয়তোবা আপনার পরিচিত পাচ্ছে, কিন্তু আপনার যে চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে রিকোয়ারমেন্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, সেটার কিন্তু ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। আর ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা মানেই হচ্ছে চ্যানেল মনিটাইজেশন। এই ব্যাপারটিকে মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ চ্যানেল মনিটাইজেশন করে আপনি কি করবেন? আপনার যদি চ্যানেলে অডিয়েন্স বেস তৈরি করতে না পারেন, তাহলে চ্যানেল মনিটাইজেশন করে কোনো লাভ নেই। চ্যানেল মনিটাইজেশন একটি প্রথম ধাপ মাত্র, কিন্তু এর পরবর্তীতে আপনার যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে রেভিনিউ জেনারেট। তো রেভিনিউ জেনারেট করার ক্ষেত্রে কি কাজে লাগে? অডিয়েন্স বেস একটি চ্যানেল দরকার। সেই অডিয়েন্স বেস চ্যানেল যদি না হয়, তাহলে সেই চ্যানেল থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে কি আমার ভিডিও কন্টেন্টগুলোকে কিভাবে অডিয়েন্সের নিকট তুলে ধরবো। তো আপনি তো নিজে নিজে তুলে ধরতে পারবেন না, কারণ আপনি যে ফেসবুক গ্রুপ বা আত্মীয় স্বজনকে শেয়ার করছেন বা বিভিন্ন জায়গায় লিঙ্কগুলোকে প্রোভাইড করছেন, এতে আপনি কিন্তু বুঝতে পারছেন না কি আমি কার কাছে বা কোন মেন্টালিটির দর্শকের কাছে আপনার ভিডিওগুলোকে প্রোভাইড করছেন। তো এই মেন্টালিটি বোঝার জন্য কি করতে হবে? কিছু কিছু গ্রুপ রয়েছে যে গ্রুপগুলো বিভিন্ন ক্যাটাগরির। ইউটিউবের বিভিন্ন গ্রুপ রয়েছে বা ইউটিউব পারপাসে বিভিন্ন কথাবার্তা বলা হয়, এরকম অনেক গ্রুপ রয়েছে। সেই গ্রুপগুলোতে যদি আপনি আপনার ভিডিও কন্টেন্টগুলোকে শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে কিছুটা ফল পাওয়া যায়, কিন্তু বেসিক্যালি যে ফলটা আসে সেটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের উপর নির্ভরশীলতা। আপনি যদি ইউটিউব অ্যালগোরিদমের উপর নির্ভরশীল হন বা তার উপর যদি দায়িত্বটা দিয়ে দেন, তাহলেই মূলত বেশ কাজে আসবে। তো এই দায়িত্বটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে চিন্তা করতে হবে কি বর্তমান পরিস্থিতিতে কোন কন্টেন্টগুলো ভালো পারফরমেন্স করছে, বা বর্তমানে ট্রেন্ডিং পয়েন্ট বা ট্রেন্ডিং নিউজগুলো কি, বা ট্রেন্ডিংয়ে কি চলছে, এইরকম কন্টেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ এই কন্টেন্টগুলো দর্শক কিন্তু প্রচুর পরিমাণে দেখছেন। তো এরকম যদি কন্টেন্ট আপনি সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করে যদি একটি কোয়ালিটি ফুল কন্টেন্ট প্রোভাইড করতে পারেন বা মেক করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে অধিক অডিয়েন্স আসবে। আর এই অডিয়েন্স যখন আপনার ভিডিও কন্টেন্টটিকে অধিক পরিমাণ ওয়াচ করবেন, তখন আপনার ওয়াচ টাইমটা কাউন্ট সাপেক্ষে ইউটিউব অ্যালগোরিদম টার্মিনেট করে ফেলবেন যে আপনার ভিডিও কন্টেন্টে কোনো ইনফরমেশন বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছেন। যখন এভাবে টার্মিনেট করে নেবেন বা পজিটিভলি ইউটিউব অ্যালগোরিদম চিন্তা করবেন, তখন আপনার ভিডিও কন্টেন্টটিকে অধিক অডিয়েন্সের নিকট পৌঁছে দিবে। কারণ ইউটিউব অ্যালগোরিদমের কাছে বিভিন্ন অডিয়েন্সের সাইকোলজিক্যাল ডাটাগুলো স্টোর রয়েছে, কিন্তু আপনি একজন ম্যান বা আপনি একজন মানুষ, আপনার নিকট কিন্তু এই বিষয়গুলো বা এই ডাটাগুলো নেই।
যার কারণে আপনি ভুল অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটিকে শেয়ার করতে পারতেন, বা বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন যেখানে হয়তো বা আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা তার পছন্দ নয়। এতে কি হয়, আপনার চ্যানেলের বরঞ্চ ক্ষতি হয়ে যায়, বা আপনার অডিয়েন্স রিটেনশন বা আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশন কমে যায়। আর এই অডিয়েন্স রিটেনশন কমে গেলে ইউটিউব অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে নেগেটিভভাবে সেন্স করতে পারে। সুতরাং আপনি সবসময় নির্ভর করবেন ইউটিউব অ্যালগোরিদমের উপর। ইউটিউব অ্যালগোরিদমের উপর দায়িত্ব দিয়ে আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার চ্যানেল দিন দিন গ্রো করবে, আপনার ভিডিও কন্টেন্টে অধিক পরিমাণ ভিউয়ার আসবেন এবং অধিক সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। সুতরাং আপনার ভিডিও কন্টেন্টগুলোকে যদি ব্রাউজ ফিচারে নিয়ে আসতে চান, তাহলে আপনি ইউটিউব অ্যালগোরিদমের উপর দায়িত্বটা দিয়ে দেন। শুধু দায়িত্ব দিলে হবে না, আপনারও কিছু দায়িত্ব রয়েছে। কারণ আপনি যে কোনো একটি ভিডিও আপলোড করে দিলেন, বা কোনো যেখানে কোনো ইনফরমেশান নেই, বা যেখানে কোনো কোয়ালিটিফুল কোনো জিনিস নেই, এরকম ভিডিও আপলোড করে দিয়েই যদি আপনি ইউটিউব অ্যালগোরিদমের কাছে দায়িত্ব ছেড়ে দেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার সেই ভিডিওটিকে অধিক দর্শকের নিকট নিয়ে যাবে না। কারণ ইউটিউব অ্যালগোরিদম তখনই আপনার কন্টেন্টটিকে গুরুত্ব দেবে যখন আপনার ভিডিও কন্টেন্টটিকে ইউটিউব প্ল্যাটফর্মে থাকা দর্শকেরা আপনার কন্টেন্টটিকে দেখবে। সুতরাং যারা নতুন করে ইউটিউবিং শুরু করছেন বা ইউটিউবকে যারা প্রফেশনাল নিতে যাচ্ছেন, তাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে আমি যাই তৈরি করি না কেন বা যেই ভিডিও কন্টেন্ট প্রোভাইড করি না কেন, সেই ভিডিওটির মধ্যে যেন শিক্ষণীয় কোনো ইনফরমেশান থাকে, তাহলেই আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পেয়ে যাবেন। তো আমার এই চ্যানেলটি যদিও নতুন, বা আমি নতুন একজন ইউটিউবার হিসেবে বলছি, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অল দ্য বেস্ট। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।